হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি। ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি, আশা করছি ভালো লাগবে। প্রত্যেক দিন যেমন ভিডিওটা শুরু করি, মানে যে টাইম থেকে আর কি ভিডিওটা শুরু করি, আজকেরও ঠিক সেরকম টাইম থেকে ভিডিওটা আমি শুরু করেছি। কারণ প্রত্যেক দিন যেভাবে নিরুকে স্কুলে দিয়ে আসি, তারপরে হয়তো এসে আমি ভিডিওগুলো শুরু করতে পারি আর কি। তো সেইভাবে ভিডিওটা শুরু করেছি। ঘড়ির কাঁটা ঠিক 8টার মতো বাজে, মানে ওকে দিয়ে এসে চলে এসেছিলাম। এসে বাড়ির কিছু বাসি কাজ ছিল, মানে সেগুলো টুকিটাকি অল্প কিছু যেগুলো বাকি ছিল আর কি, সেগুলোটা সেরে নিয়েছিলাম। নিয়ে আর আজকের দিনটা ছিল সোমবার, আর আজকের দিনে হচ্ছে গিয়ে ঋতু পুজো ছিল আর কি। তো সেই জন্য কিছু বাজারও করার ছিল, যেহেতু আগের দিন বিকেলবেলা বাজারগুলো করা হয়নি, মানে বাজারটা আমি আগের দিন করে রাখিনি আর কি। তো আগের দিনও অনেকটা ব্যস্ত ছিলাম, যেহেতু নিরুর ডান্সের ক্লাস ছিল আর ওর সামনে প্রোগ্রাম আছে। তো সেই জন্য মানে প্রায় 2টো থেকে 5টা পর্যন্ত আমি ওখানে সময়টা চলে গিয়েছিলো। তো তারপর আর ভালো লাগেনি আর কি। তো সেই জন্য সকাল সকাল ওকে দিয়ে এসে কাজগুলো সেরে চলে গেছিলাম বাজার করতে। বাজার সেরে চলে এসেছি। আর কি বলতো, ওকেও না বলিনি বাজার করার কথা, কারণ কাজে থেকে আসবে, ওগুলো নিয়ে আসবে, তারপরে পুজোর জিনিস বলে কথা, কোনটা লাগবে বা কোনটা না লাগবে ওকে ভালো করে বলতে হবে, তো তবে সবটা আনতে পারবে। আর আমি ভাবলাম আমি সকালে নিরুকে স্কুলে দিয়ে তারপরে বাইরে সমস্ত কাজ, মানে বাজার করা বলো বা যা যা লাগবে আর কি, তো নিয়ে চলে আসব। তারপরে বাড়ির মানে সংসারের কাজ, ঠাকুর পুজোটাও দিয়ে নেব। আর বেশিরভাগ সময় সংসারে যেটা থাকে না, তো সেটা তো আনতেই হয়। তো এইভাবে একা সংসারে চলতেই হয়, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। যেমন বাজার করে চলে এসেছি, এসে দেখছিলাম যে কি কি দিয়েছে বাজারের মধ্যে আর কি। হয়তো যেগুলো লাগবে সেগুলো না দিলে, দেখে নিলে হয়তো আবার সেগুলো একটু জোগাড় করে নিতে পারবো। তো এই ভেবে সমস্তটা বার করে দেখে নিচ্ছিলাম যে কোনটা আছে কোনটা নেই। তো তো তারপরে দেখলাম যে সবটা ঠিকই আছে। তো এবারে সকালে কাজগুলো তো সব সেরেই নিয়েছিলাম, এবারে পূজাটা দিয়ে নেব সেই জন্য। আর এই তো চানটা সেরে নিলাম, নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর কি, একটু সিঁদুর পরে নিলাম। আর শীতকালে তো একটু ময়শ্চারাইজার মানে ব্যবহার করতেই হবে। হয়তো এমনি সময়ে একটু স্কিন কেয়ার করতেই হয়, তবুও যেন শীতকালে একটু বেশিই করতে হয়, তাই না? আর যেহেতু আমার স্কিনটা মানে অনেকটা টান টান মানে লাগে আর কি, অনেকটা উস্কো শুষ্কো আর কি। তো সেই জন্য শীতকালে মানে ময়শ্চারাইজার বলো মানে যে কোনো কিছু দিতেই হবে, না হলে একটা অন্যরকম কেমন হয়ে যায়। তো সেই জন্য চানটা সেরে আগে ওগুলো সারলাম, তো তারপরে হয়তো সংসারের বাকি কাজগুলো করব বলে, তো সেই জন্য আর কি। আর এই তো উপরে চলে এসেছিলাম, আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ওগুলো একটু মেলে দেবো বলে আর ওগুলো মেলে দিয়ে নিচে চলে এসেছি। আর এই তো সমস্তটা মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে এটাই ঋতু পুজোর দিন ছিল আর কি। তো সমস্তটা বাসন, পিতলের বাসন সব বার করে একটু মেজে নিচ্ছিলাম আর কি। আর কি বলতো, এই পুজোর সমস্তটা মাই করতো, মানে এই সব কাজগুলো আর কি মা করতো। আর আমি করতাম যেসব জিনিসপত্রগুলো মানে কিনে আনলাম আর কি। তো সেই সব জিনিসগুলো যেমন হয়তো ফুল বা বা ঘটের মধ্যে যেগুলো লাগে আর কি, তো ওগুলো তুলে আনতাম। তো সেটার একটা আলাদাই আনন্দ ছিল, তাই না? তো কয়েকদিন আগে আগে দেখে রাখতাম যে কার বাগানে কি ফুল আছে, বা কোন বাগানে হয়তো মূলো ফুল আছে বা কোন বাগানে সর্ষে ফুল আছে, মানে খোঁজগুলো আর কি জেনে রাখতাম। তো তারপরে হয়তো আগের দিন বা এমনি যেসব জিনিসগুলো লাগতো, তো তার আগের দিন সব কিছু তোলা কমপ্লিট হয়ে যেত। মানে হয়তো আমি একাই তুলতাম না, মানে আমরা একই সঙ্গে যারা থাকতাম আর কি, তো এগুলো তুলে রাখতাম। আর কি বলতো, এখন সেটা কি হচ্ছে, আমি তো কিনেই এনেছি দেখতে পেলে সমস্তটা। আর আমার মাও ফোন করেছিলাম, মানে মাকেও ফোন করেছিলাম, মাও বলছে যে আমি সমস্তটা সব কিনেই এনেছি। মানে যেমন যখন যেমন সময় সেরকমই চলতে হবে, তাই না?
আর এরই মধ্যে সমস্তটা জোগাড় করে চলে গেছিলাম নিরুকে নিয়ে আসতে। কি বলতো, আমি ভেবেছিলাম যে 12টার মধ্যে পুজোটা সেরে নেব, আর এইগুলো মানে কাজগুলো সারতে সারতে আর সময় হয়ে ওঠেনি। তো কিছুটা সময় হাতে ছিল আর কি। তো যখন আমি ভাবলাম যে যদি পুজোটা দিতে বসি, তারপরে হয়তো একটা ব্রত কথা পড়ার রয়েছে, মানে মনটা থাকবে ওরই দিকে, যে কখন আমি ওকে আনতে যাব এরকম একটা ব্যাপার, বা সময় হয়েছে কি না, এরকম পুজো করতে করতে হয়তো আমাকে দেখতে হবে। তো সেই জন্য গুছিয়ে রেখে সমস্তটা তারপরে ওকে নিয়ে আসতে চলে গেছিলাম। আর ওকে এই তো নিয়ে এসে চলেও এসেছি, আর এসে পুজোটাও শুরু করেছি। কি বলতো, সকল সময় তো হয়তো যেমন ড্রেস পরে থাকি সেরকম বাড়ি পরে থাকি, তো তো পুজো আচ্চার সময় একটু শাড়ি পরে থাকার চেষ্টা করি আর কি। তো তারপরে মানে এমনি শাড়ি পরে আর ওকে স্কুলে নিয়ে আসতে যাইনি, তো আবার চেঞ্জ করে নিয়েছিলাম। তো আবার এই তো চেঞ্জ করে আর পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। আর এই তো পুজোটাও প্রায় শেষ হয়ে এসেছে, আর একটু ব্রত কথাও পড়ে নিচ্ছিলাম। আর ও না আমার সাইডেই ছিল, মানে বসেই ছিল, চুপচাপ শুনছিল আর কি। পরে আমাকে বলছে, ও বাইরেই ছিল, তো যখনই আমি ব্রত কথাটা শুরু করি ও আমার পাশে এসে বসেই মানে শুনছিল আর কি। আর আমাকে জিজ্ঞাসা করছে যে মা এটা কী পড়ছো তুমি? তো আমি বললাম ব্রত কথা, ঋতু পুজোর ব্রত কথা। ও তখন বলছে, না তো, এটা তো একটা গল্প পড়ছিলে তুমি। আর এগুলো কিন্তু গল্পেরই মতো আর কি। তো পড়ার পরে ওকে নিয়ে কোলে বসালাম, বসিয়ে একটু প্রদীপের তাপ নিয়ে ওকে মাথায় দিলাম আর কি। তো তারপরে এই তো চলে এসেছিলাম ওদের খাবার করে দেওয়ার জন্য। যেহেতু আমি সকাল থেকে আজকে উপোস করেছিলাম, তো দুপুরবেলা কিছু করব না, মানে আমার জন্য কোনো কিছু খাবার বানাবো না, মানে ওই যে ফল খেয়ে থাকবো আর কি। তো যা খাবার মানে রাতেই বানাবো, তো সেই জন্য ওদের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম, মানে ভাতটা আগে হয়ে গেছে। আর এই তো একটু সয়াবিনের তরকারি করে দিচ্ছিলাম, মানে আজকের দিনটা পুজোর দিন বলে নিরামিষ একটু তরকারি করেছিলাম, মানে আজকে ওদের জন্য আমিষ কিছু করিনি, তো পুরোটাই নিরামিষ ছিল আর কি। আর আমি তো উপোস করেই ছিলাম সকাল থেকে, আর দুপুরবেলা একটু ফল খেয়ে থাকবো ওই যে বললাম, আর রাতে একটু খাবার করে নেব। আর এই তো ওদেরও খাবারটা পুরো মানে করা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেব। তো তারপরে নিরুকে একটু স্নানও করিয়ে দিয়েছিলাম, মানে তখন সবে স্কুল থেকে এসেছিল, এসে আর ওকে স্নান টান কিছু করানো হয়নি, মানে আমি তাড়াতাড়ি পুজোটা বসে পড়েছিলাম যাতে না দেরি হয়ে যায় আর কি। তো তারপর পুজো থেকে উঠে একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে একটু তরকারিটা বসিয়েছিলাম, আর ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো ও বললো পুজোর জিনিসটা আমি তুলবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি একটু প্রণাম করে নাও, নিয়ে পুজোটা তুমি তোলো আর কি। পুজো সারার পর আমি পুজোটা তোলা হয়নি, তো ও তুললো। তো তারপরেও কোনটা খাবে সেটা বলছিল, আর এই তো ও তুলেও নিয়েছিল আর কি। তো তারপর আমি বললাম যে ওই বাটাতে খেতে নেই, তো তুমি নিও না, আমি অন্য বাটাতে মানে অন্য একটা জায়গাতে সব কিছু রাখছি, তারপরে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। আর তারপরে এই তো আমি একটু ফল খেয়ে নিচ্ছিলাম, আর ওদেরও তো খাবার হয়ে গেছে, ওদেরও খেতে দেব। আর তারপরে না তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা, মানে ওই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, মানে সকাল থেকে একটু অনেকটা প্রেশার ছিল, মানে কাজকর্ম করার পর আর কোনো ভিডিও মানে শ্যুট করে উঠতে পারিনি। তো তারপরে এই তো সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যাটা দিয়ে আর চলে এসেছিলাম রান্না বসাতে। আর এই পুজোটাতে না মানে ভাত খাওয়া যায়, মানে আতপ চালের ভাত খাওয়া যায়, সিদ্ধ চালের ভাত খাওয়া যাবে না, তো একবারই খাওয়া যায়। তো সেই জন্য এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের মানে সন্ধ্যাবেলার জন্য তো করবো হচ্ছে কি আলু সিদ্ধ আর ডাল হচ্ছে কি, আর বেগুন ভাজা করব, আর কিছু করব না। তাহলে বন্ধুরা, ভিডিওটা জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দিদিভাই বা এই বোনটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, চাইলে তোমরা চ্যানেলটার ভিডিওটি শেয়ারও করতে পারো, বা চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আর এই তো রান্নাটাও হয়ে গেছে। আর এবারে না ওই যে দুপুরবেলা যেগুলো পুজো হয়েছিল, মানে ওই যে ঘট পুজো হয়েছিল, তো সমস্তটা রাত্রেবেলা মানে যেমন আমাদের নিয়ম আর কি, তো পুকুরে গিয়ে বিসর্জন করে দিয়ে আসতে হয়, মানে ভাসিয়ে দিয়ে আসতে হয় আর কি। তো যেমন নিয়ম ছিল একটু দুব্য দিয়ে ওকে মানে ঠাকুরটাকে বরণ করে, তো তারপরে এই তো চলে যাচ্ছিলাম পুকুরে, মানে আমাদের যে সামনে একটা পুকুর রয়েছে, তো পুকুরটাতে মানে গরমের সময় তো জল থাকে না, আর এমনি সময় তো প্রচুর মানে নোংরা থাকে আর কি। তবুও সামনে একটু মানে পুকুর বলে কথা,
তো সবাই ওখানে একটু বুড়োয়, তো সেই জন্য ফাঁকা করে রেখেছিল আর কি। আর এমনি টুকিটাকি অল্প লোকেরা একটু আধটু এখন জল নিয়ে থাকে, যেহেতু বর্ষার জল এখনও মানে ছিল, তো সেই জন্য জলটা এখন একটু ভালো। আর আমি গিয়ে ওই ঘাটটাতে নামা হয় না, তো আমি গিয়ে মাত্রে মানে কি হয়েছিল আর কি, মানে একে ঠান্ডার সময়, আর তারপরে মানে পা দিয়েছি আর পড়ে গেছি, মানে কতটা ভিজে গেছে। তো তারপরে নেমে তারপরে ওটা ভাসিয়ে দিয়ে চলে এসেছি। আর এই তো ভাতটা বেড়ে নিয়েছিলাম, তারপরে এবারে খাওয়া দাওয়াটা করবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।